কুরবানিতে এটা খেয়াল রাখতে হবে। ঘুষের টাকা কেউ লাগায় কিনা কুরবানিতে এটা খেয়াল রাখতে হবে। হারাম কোনো ইনকামের টাকা কুরবানিতে লাগায় কিনা এটা খেয়াল রাখতে হবে। এটা যারা অংশীদারিত্ব হিসাবে কুরবানি দেন, 7 অংশে 7 শরীকদার 5 শরীকদার হয়ে কুরবানি দেন, আপনি খেয়াল রাখতে হবে যে আপনার এই শরীকদারের মধ্যে কারো টাকা হারামভাবে আসছে কিনা, কারো ইনকামের টাকাটা হারামভাবে আসতেছে কিনা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অন্যথায় তার টাকার কারণে আপনার হালাল টাকাও কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনার হালাল টাকার কুরবানিও কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, এই শরীকদারের মধ্যে যদি কারো উদ্দেশ্য অসৎ থাকে, উদ্দেশ্য অসৎ থাকে মানে বেশি গোস্ত খাওয়ার উদ্দেশ্য থাকে, বেশি মাংস পাওয়ার উদ্দেশ্য থাকে, বড় গরু কেনার উদ্দেশ্য থাকে, মানুষকে অহংকারী করার উদ্দেশ্য থাকে, লোক দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য আমরা বড় গরু কুরবানি দিছি, সবচাইতে বড় গরু আমাদের সমাজে আমিই কুরবানি দিছি, যদি এরকম কোনো অংশীদার থাকে